দাঁড়া করিনি। ছুটিতে পার হয়ে চলে যাবো, ছুটির সময় কোথায় ঝামেলা হবে? 1.5 ঘন্টা লাগবে, আমাদের তো 1.5 ঘন্টা লাগবে। হট করে চলে এই তো ঝাড়খণ্ডে কাণ্ডে তোর, ঠিক আছে, না যেতে না যেতে। এখন কোনো নতুন কোনো প্রস্তাব দেওয়া হচ্ছে? ওই যে বলছে 2-3টে গাড়ি নিয়ে চলে যাক, তারপরে পরে কখনো যাবে। রাহুল গান্ধী যদি চায় 3টে গাড়ি নিয়ে যেতে পারে। এত গাড়ি, এত কর্মী সমর্থক রাজ্যের বাইরে থেকেও এসেছে, সেটা কোনো কথা না, তারা হয়তো ওয়েট করে গেল, কিন্তু রাহুল গান্ধীর জন্য কি এরকম 3টে গাড়ি? কারণটা কি বুঝছি না। আমরা কি আইন ভাঙছি? কোনো কি বলা আছে নোটিশে যে 3টের বেশি গাড়ি যাবে না? 3টের বেশি গাড়ি যাবে না নোটিশে কি বলা আছে কোথাও? এরকম করে সরকারি নির্দেশ আছে? সরকারি নির্দেশ হচ্ছে 10টার থেকে পরীক্ষা 1টা পর্যন্ত। আমাদের তার আগে যায়নি কোথাও। রাহুল গান্ধী সকালে বেরোতো তাহলে ডিস্টার্ব হতো, ট্রাফিক জ্যাম হতো, ছাত্রছাত্রী আসতে বাধা হতো। এখন তো ছাত্রছাত্রী স্কুলের মধ্যে তারা পরীক্ষা দিচ্ছে, তার পাশ দিয়ে আমরা চলি, তার পাশ দিয়ে গাড়ি ঘোড়া চলছে না, তার পাশ দিয়ে মানুষ চলছে না, তার পাশ দিয়ে টোটো চলছে না। মানুষের কি যাতায়াত বন্ধ হয়ে গেছে? কমসে কম মিনিমাম তো একটা রিজনেবল কথা বলতে হবে। 3টে গাড়ি, হ্যাঁ বলতে পারে 8-10টা গাড়ি নিয়ে বেরিয়ে যাক, চুপচাপ আমরা দেখি। 3টে গাড়ি একটা কথা হলো। রাহুল গান্ধীর সঙ্গে সিকিউরিটি থাকে, তাদের 5টা গাড়ি লাগে, আমি কি করে 3টে গাড়িতে বলে যেতে? তার সিকিউরিটি গুলোকে রাহুল গান্ধী নিজে ঘাড়ে তুলে নিয়ে যাবে? বলুন আপনারা, বলুন। রাহুল গান্ধী একটা প্রোটেক্ট, ভারতবর্ষের একটা থ্রেট, ন্যাশনাল লিডার, তার সঙ্গে 3টে গাড়ি কি করে বলে প্রশাসন? বলুন আপনারা। তার সিকিউরিটিতে 5-7টা থাকে গাড়ি। নিরাপত্তার তো সমস্যা, নিরাপত্তা নিশ্চয় সমস্যা আছে, গায়ের জোরে করছে, কি করা যাবে? প্রশাসন বলছে যে আপনারাই নাকি বেরোচ্ছেন, প্রশাসন এখানে দাঁড়িয়ে বলছে আপনারাই বাস ছেড়ে দেওয়া হয়েছে, ওনারা আপনারা কেন বেরিয়ে যাচ্ছেন জানেন? আপনাদের উপর চাপ। একটু বলুন না প্রশাসনকে, আমার সঙ্গে যে কথাটা ঝামেলা মিটে যায়। আমরা তো পাচ্ছি না প্রশাসন থেকে কথা বলতে। 3টে গাড়ি নিয়ে রাহুল গান্ধী কি করে যাবে প্রশাসন বলে দিই। রাহুল গান্ধী একটা গাড়ি, রাহুল গান্ধী স্টাফের একটা গাড়ি, আর এতগুলো ফৌজ একটা গাড়িতে চাপবে, আর আমরা সব দৌড়াতে যাও পিছনে। বলুন, এখানে জেনারেল সেক্রেটারি আছে, ওদের সভাপতি আছে, আমি এখানকার এমপি, সব আমরা দৌড়াতে যাবো, সাইকেল করে যাবো? বলুন আপনারা। প্রশাসন যে কথাটা বলবে তাদের যুক্তি থাকতে হবে। কালকে রাত্রে রাহুল গান্ধীজি তার ভারত জোড়ো ন্যায় যাত্রার শেষ রাত্রে মুর্শিদাবাদে পৌঁছেছেন। কাল রাত্রে সকালে যেরকম 8টার সময় বেরোনোর কথা আমরা সবভাবে প্রস্তুতি নিয়েছি, হঠাৎ রাহুল গান্ধী যেখানে পৌঁছানোর পর 9টা-10টার পর থেকে মুর্শিদাবাদের এসপি সাহেব, বীরভূমের এসপি সাহেব, তারা আমাদের লোককে ফোন করে বলছে যে যাত্রা বন্ধ করতে। আমাকেও এসপি সাহেব ফোন করলেন, আমি কল ব্যাক করার পর জানতে পারলাম ওনারা বলছেন যে কালকে সকালে মাধ্যমিকের পরীক্ষা আছে, তাই রাহুল গান্ধীজিকে সকাল 7টার সময় নিয়ে চলে যান আপনারা, ঝাড়খণ্ড বর্ডারে রেখে আমরা চলে আসছি। আমরা বললাম যে আপনাদের কি মনে হয় যে রাহুল গান্ধীজি বা আমরা কোনো পরীক্ষার্থীদের পরীক্ষায় কোনো অসুবিধা সৃষ্টি করতে পারি? দেখুন আপনাদের আমি দেখাই, এই সরকারের নিজের নির্দেশ, মাধ্যমিক পরীক্ষা পরিবর্তিত সময়সূচি, সেখানে বলছে যে পরীক্ষার্থীদের ঢোকার সময় 8টা 30, পরীক্ষার্থীদের ঢোকার সময় 8টা 30, পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণের সময় 9টা 45, আর পরীক্ষার সময় সকাল 10টা থেকে 1টা। তাহলে যখন ছাত্রীরা ঢুকে গেল, তখন যদি শান্তিপূর্ণভাবে আমরা রাহুল গান্ধীকে নিয়ে চলে যাই, কোনো অসুবিধা থাকতে পারে কি? কারণ আপনারা দেখেছেন একদিন ধরে যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় কোথাও আমরা মাইক ব্যবহার করিনি। ইভেন কালকে রাহুল গান্ধী সন্ধ্যেবেলায় যদি পরীক্ষার্থীদের অসুবিধা হয় তার জন্য তিনি কোনো বক্তব্যও রাখলেন না। বহরমপুরের মতন শহরে যেখানে তার বক্তব্য রাখার কথা ছিল, 1টা না 2টো, আমরা এখানে শান্তভাবে চলে না। বড় অদ্ভুত লাগছে যে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ঘরের ভেতরে, তখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে গেলে অসুবিধাটা কোথায় বুঝতে পারছি না। আর যে রাস্তা দিয়ে যাবো সেখানে তো হাজারে হাজারে পরীক্ষা কেন্দ্র নেই, হয়তো কোথাও আছে, সেখানে বলতে পারে ভাই
ট্রাফিক বলতে পারে যে এখান দিয়ে আপনারা আস্তে করে যান বা চিৎকার চেঁচামেচি না হয়, সেটা পুলিশের দেখার দায়িত্ব। আমরা তো কোনো মাইক বাজাচ্ছি না, আমরা কোনো ঢোল ঢাল ব্যান্ড পার্টি তো বাজাচ্ছি না, আমরা কোথাও কোনো মাইক বাজায়ও নি। কিন্তু বড় অদ্ভুত ব্যাপার যে একটা কেন যে এইভাবে আমরা বাধা পাচ্ছি আমি জানি না। পরীক্ষার ব্যাপারে আমরা সচেতন, আমরা নির্দিষ্ট গাইডলাইন মেনেই বলছি যে 10টা থেকে যদি আমরা যেতে তো লাগবে আমাদের 1.5 ঘন্টা রাস্তা, তা 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা, আমাদেরকে যদি 10টার সময় ছেড়ে দেয় 12:30টার মধ্যে রাহুলজি পৌঁছে যাবে, 12:30 1টার মধ্যে। তো সেই জন্য আমরা প্রশাসনকেও বলেছি, আমরা সরকারকেও বলেছি, আমাদের পার্টির নেতারা সরকারের কর্তাব্যক্তি তাদেরকেও বলেছে, কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত আমাদের কাছে আসেনি। যেটা বলছে তারা যে রাহুল গান্ধীকে একটা গাড়িতে চলে যাবে, সঙ্গে একটা গাড়ি যাবে, একটা দুটো গাড়ি যাবে। তা রাহুল গান্ধী যে যাবে, একটু লোক যদি হাত দেখায়, হাতও দেখাতে পারবে না, কি করতে যাবে তাহলে? আচ্ছা তাও করবো না আমরা, কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে কি দুটো গাড়ি যেতে পারে? রাহুল গান্ধী যে মাপের নেতা, 2-3টে গাড়ির মধ্যে কি সীমাবদ্ধ থাকতে পারে বলুন তো আপনারা? 2-4টে গাড়ি তো যাবে। আমাদের ওর ভরসা রাখতে পারছে না যে আমরা পরীক্ষার্থীদের কোন রকমের অসুবিধা সৃষ্টি করব না। তাই প্রশাসনকে আমি বললাম যে আপনারা আমাদের ভরসা রাখুন যে আমরা পরীক্ষার্থীদের কি করে ডিস্টার্ব করতে পারি। আমরা তার জন্য এতক্ষণ ওয়েট করছি। আমরা তো যখন ছাত্রছাত্রীরা স্কুল ঘরের মধ্যে প্রবেশ করবে তখন আমরা টুক করে বেরিয়ে যাব, কোনো অসুবিধা না করে। আর সামান্য রাস্তা, তা আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে আবার দাবি করছি যে দেখুন রাহুল গান্ধীজির কোনো অসুবিধা না হয়, এটা আপনারা দেখুন প্লিজ। এখন কি বলছে, একটার পর বেরোতে এরকম কিছু বলনি? কিছুই বলছে বেরিয়ে যান, ডিএম বলছে আপনি চলে যান, রাহুল গান্ধীর একটা গাড়ি আর সঙ্গে একটা দুটো গাড়ি, সরাসরি চলে যেতে হবে। সরাসরি চলে যান। কুচবিহার থেকে শুরু হয়েছে, কিন্তু কি করবো আমরা? দেখুন আমরা কোনো প্রশাসনের সঙ্গে সংঘাত করতে যাচ্ছি না, বেকার কথাবার্তা এগুলো। এরা শান্তিপূর্ণ ভারত জোড়ো ন্যায় যাত্রায় সংঘাতের প্রশ্নটা আসছে কেন? প্রশাসন কি সংঘাত চাইছে? শান্তিপূর্ণ ভারত প্রশাসন তো এতদিন চাইনি, কালকেও প্রশাসন ভালো আমাদেরকে, রাহুল গান্ধী কালকে জঙ্গিপুর এলাকায় প্রশাসন ভালো প্রোটেকশন দিয়েছে, যেটা মালদায় আমরা পাইনি, স্বীকার করছি। মালদা যে প্রোটেকশনটা দেয়নি, কালকে জঙ্গিপুরে বহরমপুর আস্তে সেই প্রোটেকশনটা আমাদেরকে দেওয়া হয়েছে, অস্বীকার তো করছি না আমরা, তাতে আমরা খুশি। সেইটুকুই তো দরকার আমাদের, আমার জন্য না, রাহুল গান্ধীকে পশ্চিমবঙ্গ থেকে শান্তিপূর্ণভাবে রাহুল গান্ধীকে আমরা বিদায় করতে চাই, ব্যাস। তারপর আমাদের সবাইকে গ্রেপ্তার করুন, জেলে ভরে দিন, কোনো আপত্তি নাই, প্রশাসনকে বলবো। রাহুল গান্ধীকে আপনারা কোন এই পশ্চিমবঙ্গে কোনো রকমে আপনারা শান্তিপূর্ণভাবে যেতে দিন। অদিতা আপনি এর আগেও বলেছিলেন যে এটা ভুলে গেলে চলবে না, বাংলার অতিথি রাহুল গান্ধী, এবং রাহুল গান্ধীর সামনে যে ইমেজ যাচ্ছে বারবার করে, কুচবিহার থেকে শুরু হয়েছিল মঞ্চ বাধা নিয়ে, পুলিশের পরীক্ষা নিয়ে, প্রথম থেকে আপনারা আপনাদের দিক থেকে সহযোগিতা করার কথা বলেছিলেন। দেখুন প্রথমে পতাকা ছেঁড়াছেড়ি হয়েছিল, ফ্ল্যাগ হোয়েস্টিং ছেঁড়াছেড়ি হয়েছিল, বলার পর সেটা বন্ধ হয়েছিল, অস্বীকার করবো না। তারপরে কিন্তু আমরা বলিনি, যতক্ষণ ছেঁড়াছে ততক্ষণই বলেছি, আমরা কোনো মিথ্যা অভিযোগ কারোর বিরুদ্ধে করিনি। তারপরে পতাকা ফেস্টুন ছাড়া বন্ধ হয়ে গেছিল। মালদা কোনো প্রোটেকশন ছিল না, আমি বলেছিলাম আপনাদের মধ্যে প্রোটেকশন নাই, সেই প্রোটেকশন মুর্শিদাবাদে পেয়েছি, সেটা স্বীকার করছি। সরকারের কাছে যখন সহযোগিতা পাচ্ছি স্বীকার করছি, যখন সহযোগিতা পাচ্ছি না অস্বীকার করছি। তা আজকেও সহযোগিতা চাইছি, হাত জোর করে বলতে চাইছি প্রশাসনকে, বাংলার সরকারকে, যে রাহুল গান্ধীজিকে অন্তত শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করে দিন, অনুরোধ করছি। তার বদলে আমাকে 2-4 বছর জেল কাটিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু রাহুল গান্ধীকে শান্তিপূর্ণ আপনারা যেতে দিন, অনুরোধ করছি আপনাদেরকে। মিস্টার গান্ধীর কোনো প্রতিক্রিয়া, মিস্টার গান্ধীর কোনো প্রতিক্রিয়া? গান্ধী যখন আসবে তখন জিজ্ঞেস করবেন। অদিতা, জেলা প্রশাসন বলছে যে আমরা তো বাসটাই ছেড়ে দিয়েছি ক্যাম্প থেকে, কেন আটকান?